আসন্ন এশিয়া কাপ 2025 বাংলাদেশ দল গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেবে। গ্রুপ বি থেকে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সুপার ফোরে যাবে। বাংলাদেশের মধ্যে ওই কোয়ালিটি নাই যে তারা আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারাবে। বাংলাদেশ দল 200 রান করার মতো সামর্থ্য রাখে না। বাংলাদেশ দলে একজন ব্যাটার 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করে না। এই কথাগুলো আমার না, এই কথাগুলো বলছেন এশিয়ার অন্যতম ক্রিকেট বোদ্ধারা। এই যে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করার যে প্রবণতা, এটা তো আজকে থেকে না, এটা অনেক আগে থেকেই এমন চলতেছে। বাংলাদেশকে খোঁচা দিয়ে কথা বলা, ছোট করে কথা বলা, বাংলাদেশের উইক পয়েন্টগুলোকে সামনে রাখা। এর সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে বড় স্টেজে বড় ইভেন্টে পারফরমেন্স না করা, বড় কোনো রেজাল্ট না থাকা। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আপনি যখন বড় স্টেজে বড় দলগুলোর বিপক্ষে ফাইট করতে না পারবেন, নিজেদের ক্যারেক্টার শো করতে না পারবেন, ঠিক তখন আপনাকে এই সমস্ত মন্তব্য শুনতে হবে। আমরা তো তাদের সাথে তর্ক করতে পারবো না, তবে আমাদের ক্রিকেটারদের হাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাট বল এবং এটা দিয়ে পারফরমেন্স করা। এটা যখন করতে পারবে তখন অবশ্যই তারা তাদের সুর পাল্টিয়ে বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রশংসা করবে। দেখেন, এশিয়া কাপে সত্যিকার অর্থেই আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ভালো দল, আর বাংলাদেশ এতটাও খারাপ দল না যে তারা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যাবে। এটা হয়তো তাদের ধারণা, তারা বলতেছে। বাংলাদেশকে এশিয়া কাপে ভালো করতে হলে বাংলাদেশের বোলিং ফিল্ডিং এটা আগে থেকেই ভালো, বিশেষ করে বাংলাদেশের স্পিন এবং পেস ডিপার্টমেন্ট। সবচাইতে কনসাল্টের জায়গা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, যেটা আজকে থেকে না, অনেক আগে থেকেই বাংলাদেশ এই সমস্যায় ভুগছেন। টি-20 ক্রিকেট মারকাটারি খেলা, এখন 200 রান হরহামেশা হয়। এই ক্রিকেটীয় সাম্রাজ্যে টিকে থাকতে হলে, আপনাকে টি-20তে ভালো করতে হলে অবশ্যই পাওয়ার প্লেতে কাজে লাগাইতে হবে। আর বাংলাদেশ পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি দুর্বল, উইকেট হারিয়ে ফেলে। পরবর্তীতে বাংলাদেশ শেষ 10 ওভারে হয়তো কোনো রকমের রান করতে পারে, কিন্তু পাওয়ার প্লেতেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় বড় দলগুলোর বিপক্ষে। আমার একটা ওপিনিয়ন থাকবে, আমি জানি না এটা অত দূর পর্যন্ত যাবে কিনা, তবে বাংলাদেশ দল যদি অ্যাটলিস্ট এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ কিংবা টি-20 ফরম্যাটে ভালো করতে চায়, তাইলে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন 2জন ওপেনার যাবে শুধুমাত্র পাওয়ার প্লে খেলার জন্য। এটা যদিও যৌক্তিক না, এটা ক্রিকেটীয় আদর্শ না, কিন্তু আপনাকে যদি অপোনেন্ট টিমকে চ্যালেঞ্জ জানাইতে হয় তাহলে এটা করতে হবে। সেটা আপনি আগে ব্যাটিং করেন কিংবা রান চেস করেন। আমাদের এই 2 ওপেনার যাবে শুধুমাত্র পাওয়ার প্লে খেলার জন্য। টার্গেট থাকবে যে আমরা 6 ওভার ব্যাটিং করব, রান হবে 80 কিংবা 70। আপনি হয়তো ফেল করবেন, কিন্তু আপনি যেদিন এটা করতে পারবেন, আপনি পাওয়ার প্লেতেই ম্যাচের টোন সেট করে ফেলবেন। এবং টি-20 ক্রিকেটটা পাওয়ার প্লে থেকেই শুরু হয়। হ্যাঁ, এক আধা ম্যাচ আছে যেগুলো হয়তো পাওয়ার প্লেতে স্ট্রাগল হলেও পরবর্তীতে সেটা উঠে যায়। এজন্য আপনাকে টি-20তে ভালো করতে হলে অবশ্যই, টি-20 হচ্ছে ব্যাটারদের খেলা, 4 ছক্কার খেলা। এখানে ভালো করতে হলে আপনাকে পাওয়ার প্লে কাজে লাগাতেই হবে। আমাদের টপ অর্ডার যারা আছে তারা 150-200 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। এটা হয়তো আমাদের কালচারের সাথে যায় না। অতীতে হয়তো আমরা এমনটা অনেকে চেষ্টা করেছে, আমরা সফল হয় নাই, কিন্তু এখন আমাদের প্ল্যানই থাকবে যে না, আমরা 150-200 স্ট্রাইক রেটে ব্যাটিং করব, আমরা 200-র জন্য ব্যাটিং করব, রান চেস করব। হয়তো ফেল হবে, কিন্তু প্রতিদিন যে ফেল হবে এমনটা না। অবশ্যই আমরা এশিয়া কাপে বড় স্বপ্ন দেখি, আমরা গ্রুপ স্টেজ থেকে সুপার ফোরে যাব, ভারত পাকিস্তানকে হারাবো এবং ফাইনাল জিতবো। এটা আবেগ থেকে বলছি না, এটা বাংলাদেশ ক্রিকেটের সেই সম্ভাবনা, সেই আত্মবিশ্বাস
সেই ক্রিকেটীয় সামর্থ্য বাংলাদেশ দলের আছে, এই বিশ্বাস তো আমরা রাখতেই পারি। এই বিষয়ে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মতামত পেশ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।